Assalamu alaikum, my dear students and viewers. This is Aisha Siddiqa, warmly welcoming you all in today's class. Dear students, in our last class, we have talked about degrees of comparison as a part of transformation of sentences. And today, we're going to discuss about the next part of this topic, and that is voice. Okay, so let's start. So, what is voice? Simply, voice is the quality of a verb that indicates whether its subject acts or is acted upon. অর্থাৎ ভয়েস বা বাচ্য হলো ভার্বের সেই অবস্থা যা আসলে প্রকাশ করে সাবজেক্ট নিজে কাজ করছে নাকি তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। এই ডেফিনেশনের উপর বেস করে ভয়েসকে দ্বিগুণে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট ওয়ান, অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিজে কাজ করছে বা সক্রিয় বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, মিনা কুকস আ ডেলিশিয়াস ডিশ। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ প্যাসিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্টকে দিয়ে কোনো কিছু করানো হচ্ছে বোঝাচ্ছে। যেমন, আ ডেলিশিয়াস ডিশ ইজ কুকড বাই মিনা। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু কিপ ইন মাইন্ড হোয়াইল ভয়েস চেঞ্জিং। ভয়েস চেঞ্জ করার সময় বা ট্রান্সফার করার সময় যে বিষয়গুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে তা হলো, আফটার চেঞ্জিং মিনিং অ্যান্ড টেন্স উইল রিমেইন সেম। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই করা হোক না কেন, সেন্টেন্সের মিনিং এবং টেন্স সবসময় একই রকমই থাকবে। ফর এক্সাম্পল, দে হ্যাভ ব্রট আ নিউ কার। এর প্যাসিভ হচ্ছে আ নিউ কার হ্যাজ বিন ব্রট বাই দেম। দেখো, দুটোর কিন্তু মিনিং সেম এবং দুটোর ক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করা হয়েছে। নেক্সট ওয়ান ইজ only the sentences with transitive verbs can be converted into passive. সাধারণত ট্রান্সিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এই চেঞ্জটা খুবই রেয়ার। সো ট্রান্সিটিভ ভার্ব মানে কি? যে সকল ভার্বের পর অবজেক্ট থাকে সেগুলিকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যেমন, হি ওয়াজ রাইটিং আ লেটার, এখানে লেটার হচ্ছে একটি অবজেক্ট, সো রাইটিংটা হলো ট্রান্সিটিভ ভার্ব। অন দ্য আদার হ্যান্ড, যেসব ভার্বের পর অবজেক্ট থাকে না, রেদার অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে, সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন, শি সিংস ওয়েল, এখানে সিংসের পরে ওয়েল যুক্ত হয়েছে, ওয়েল হচ্ছে একটি অ্যাডভার্ব, সো সিং হলো ইনট্রানজিটিভ ভার্ব। সো মনে রাখতে হবে, নর্মালি ভয়েস যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন কিন্তু ট্রানজিটিভ ভার্বযুক্ত সেন্টেন্সগুলোকেই আমরা চেঞ্জ করি। সো now come to the basic rules of changing voice from active to passive. অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা ট্রান্সফর্ম করব, সো বেসিক কিছু রুল আছে, স্ট্রাকচার আছে, যেগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট রুল, চেঞ্জ অর কনভার্ট দ্য অবজেক্ট ইনটু সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ করব। দেন অ্যাড অ্যান এক্সট্রা রিভার্ব। সবসময় মনে রাখতে হবে, অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় প্যাসিভ সেন্টেন্সে অতিরিক্ত একটি বিভার্ব যোগ করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ যতগুলো বিভার্ব থাকবে বা যদি নাও থাকে, প্যাসিভ করতে গেলে একটি অতিরিক্ত বা এডিশনাল বিভার্ব যোগ করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এম, ইজ অথবা আর, পাস্ট সিম্পলের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার, ফিউচার সিম্পলের ক্ষেত্রে বি অ্যাড করতে হবে। আবার প্রত্যেকটি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাক্টিভ যে বিভার্ব থাকবে তার সাথে আবার বিং যোগ করতে হবে। এবং সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটি অতিরিক্ত বিন যোগ করতে হবে। অর্থাৎ বিভার্ব যাই থাকুক না কেন তারপরে একটি অতিরিক্ত বিন যোগ করতে হবে। সো খেয়াল করো, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং, BEING, বিং, এবং পারফেক্টের ক্ষেত্রে বিন, BEEN, বিন যোগ করতে হবে। তারপর নেক্সট রুলে দেখো, অলওয়েজ ইউজ V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। সো এটা অবশ্যই মনে রাখতে হবে যে সবসময় কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বটা হবে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, নাও কাম টু দ্য নেক্সট রুলস। Use a preposition like by, with, to, at, etc. ভার্বের সাথে কনসিস্টেন্সি বা সঙ্গতি রেখে যে কোনো একটি প্রিপোজিশন ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা বাই ব্যবহার করি, কিন্তু কখনো কখনো ভার্ব অনুসারে এবং পরবর্তীতে পার্সন অনুসারে, অবজেক্ট বা সাবজেক্ট অনুসারে আমরা পরবর্তীতে উইথ,
টু, অ্যাট ইত্যাদিও ইউজ করতে পারি। এবং লাস্টলি চেঞ্জ দ্য সাবজেক্ট ইনটু অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তর করতে হবে। সো আমরা আরেকবার দেখি কী কী রুলস আমরা শিখলাম। প্রথমেই আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাবো, তারপরে একটি এডিশনাল বি ভার্ব ইউজ করব, তারপরে হচ্ছে মেইন ভার্বের V3 ফর্ম ইউজ করব বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, এবং তারপরে একটি প্রিপোজিশন ইউজ করব, এবং সবশেষে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ইউজ করব। সো ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস গো থ্রু দ্য রুলস অর স্ট্রাকচার। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ যে রুলসগুলো বললাম সেগুলো আমরা একটু ডিটেলস জানবো। There are some words in subject and object form. Like I এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি তখন আমরা ইউজ করব আই, এবং অবজেক্ট হিসেবে ইউজ করলে আমরা ইউজ করব মি। তেমনিভাবে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ ঠিক থাকবে, হি এর অবজেক্ট ফর্ম হিম, শি এর অবজেক্ট ফর্ম হার, ইট এর অবজেক্ট ফর্ম ইট। এবং যদি কোনো নাউন থাকে এক্ষেত্রে সাবজেক্টে যদি কোনো নাউন থাকে অবজেক্টে সেই নাউনটা ঠিক থাকবে। যে কোনো ধরনের নাম থাকলে সেটা অবজেক্টের ক্ষেত্রেও একই নামটাই ব্যবহৃত হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো এবার আমরা টেন্স অনুসারে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জেনে নিই। প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাক্টিভ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্ট অবজেক্ট হয়ে আসবে, তারপরে আমরা একটি অতিরিক্ত বিভার্ব যোগ করছি, অ্যাম, ইজ, আর, যেটি আমাদের সাথে সঙ্গতিপূর্ণ সেটা আমরা ইউজ করছি। তারপর হবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, উইথ, টু, অ্যাট যে কোনো একটি, এবং সবশেষে আমরা আবার অবজেক্টকে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। নেক্সট ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে হচ্ছে সাবজেক্ট, অ্যাক্টিভ রুলটা খেয়াল করো, প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে অবজেক্ট। প্যাসিভের রুলটা হচ্ছে প্রথমে অবজেক্ট সামনে আসবে, তারপর আমরা এর সাথে সঙ্গতি রেখে এম, ইজ, আর অবশ্যই বসাবো, এবং সেই সাথে একটি এক্সট্রা বা অ্যাডিশনাল বি ভার্ব যোগ করব, বিং, BEING। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম প্লাস বাই, এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ রুল খেয়াল করো, ফার্স্টে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সবশেষে আছে অবজেক্ট। প্রথমে কী হবে প্যাসিভের ক্ষেত্রে, প্রথমে আমরা অবজেক্ট নিয়ে আসবো, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে আসবে, প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সাথে এডিশনাল হচ্ছে বি ভার্ব বিং, BEEN, প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, টু, উইথ, হোয়াট এভার, এবং সবশেষে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে আসবে। পাস্ট সিম্পলের ক্ষেত্রে প্রথমে আছে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি আমাদের রুলটা হচ্ছে পাস্টে হচ্ছে অবজেক্ট, তারপরে আছে ওয়াজ অথবা ওয়্যার, তারপর আমরা ইউজ করছি V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর থাকবে বাই, এবং সবশেষে সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব এবং আইএনজি থাকবে সাথে অবশ্যই, এবং অবজেক্ট। লক্ষ্য করো, আমরা একটু আরেকবার দেখে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ভার্ব, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা একটি অতিরিক্ত বিং যোগ করছি তখন BEING। সো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ রুলটা হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস বি প্লাস V3 প্লাস বাই, সবশেষে সাবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ রুল হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সবশেষে অবজেক্ট। এর প্যাসিভ ফর্ম হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপর হ্যাড প্লাস বিন প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অর টু অর অ্যাট হোয়াট এভার, এবং সবশেষে সাবজেক্ট। আবারও মনে রাখবে এখানে সাবজেক্ট মিনস অ্যাক্টিভের সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে আসছে। ফিউচার সিম্পলের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এবং সবশেষে অবজেক্ট।
এর প্যাসিভ ফর্মটা হচ্ছে অবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস বি ভার্ব প্লাস V3 সবশেষে বাই এবং সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস শেল বি অর উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি এবং সবশেষে অবজেক্ট। এবং প্যাসিভ করার সময় অ্যাক্টিভের সাবজেক্টটা কিন্তু চলে যাবে পরে, অ্যাক্টিভের অবজেক্টটা আগে আসবে অর্থাৎ সাবজেক্ট হয়ে আসবে প্যাসিভের, প্লাস শেল বা উইল তো থাকছেই, সাথে বি প্লাস বিং। আবার লক্ষ্য করো অবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস বি, সাথে আবার এক্সট্রা আছে বিং BEING প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এবং প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট প্লাস শেল অর উইল, সাথে আছে হ্যাভ, অতিরিক্ত আমরা একটি অক্সিলারি ভার্ব নিচ্ছি বা বি ভার্ব নিচ্ছি বিন BEEN প্লাস বাই প্লাস সবশেষে আবার অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসছে। এটা হচ্ছে আমাদের টেন্সের বেসিক রুলস। এছাড়াও যদি মডাল অক্সিলারিজ থাকে যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, এ সকল ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটি বি ভার্ব যোগ করছি, তাহলে এর স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস মডাল অক্সিলারিজ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই এবং সবশেষে সাবজেক্ট। সো সবসময় মনে রাখবে প্রথমে আমরা অ্যাক্টিভের সাবজেক্টটাকে নিয়ে যাচ্ছি প্যাসিভের অবজেক্টে। সো প্রথমে আমাদের রুলসটা হচ্ছে কি, আমরা অ্যাক্টিভের অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তারপর এম, ইজ আর ওয়াজ ওয়ার যা যে কোনো একটি বি ভার্ব আমরা যোগ করছি সাথে, তারপরে হচ্ছে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং শেষে আমরা একটা প্রিপোজিশন যোগ করার পরে তারপরে আমরা অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। সো চলো আমরা এখন দেখি সেন্টেন্স অনুসারে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের গঠন পদ্ধতি। নর্মালি টেন্সের স্ট্রাকচার জানলে বেশিরভাগ সেন্টেন্সের কভার হয়ে যায়। তো এখন আমরা দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ধরনের রুলস ফলো করতে হয়। মনে রাখবে ভার্ব দিয়ে যদি যে সকল শব্দ বা সেন্টেন্স শুরু হচ্ছে সেগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সকল সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, নির্দেশ, অনুরোধ, নিষেধ এ ধরনের অর্থ বুঝতে পারছি সেগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সকল রুল আমরা ফলো করি সেক্ষেত্রে হচ্ছে প্রথমে যদি অর্ডার বোঝায় বা আদেশ বোঝায় এক্ষেত্রে লেট যুক্ত করতে হয় প্যাসিভ করার সময়। তারপর হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে আসবে, তারপর বি ভার্ব বসাতে হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং যদি কোনো এক্সটেনশন থাকে সেই এক্সটেনশন সবসময় যুক্ত হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভে আছে ওবে ইউর প্যারেন্টস, প্যাসিভ করতে হলে প্রথমে আমরা কী বসাচ্ছি লেট প্লাস অবজেক্ট ইউর প্যারেন্টস প্লাস বি প্লাস V3 অর্থাৎ ওবের V3 ফর্ম হচ্ছে ওবেইড, নেক্সট হচ্ছে বাই এবং এক্সটেনশন। সো লেট ইউর প্যারেন্টস বি ওবেইড বাই ইউ। এখানে একটু বিষয় মনে রাখবে যদি কখনো অ্যাক্টিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটিকে প্যাসিভ অবজেক্ট সাবজেক্ট হিসেবে আনতে পারো। তবে এক্ষেত্রে যদি এরকম হয় যে একটি অবজেক্ট ব্যক্তি এবং একটি অবজেক্ট বস্তু নিয়ে, তবে ব্যক্তিকে সাবজেক্ট হিসেবে ধরাটা হচ্ছে বেশি প্রয়োগ করা হয় আর কি। সো এবার দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ বোঝায় বা নাবোধক অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কী করব, আগের মতোই আমরা লেট ইউজ করব ফার্স্টে, তারপর লেটের পর ডোন্ট যোগ করতে হবে। সো এখানে লক্ষ্য করো ডোন্ট টেল এ লাই, প্রথমে আমরা লেট বসাচ্ছি, তারপর নট, তারপর এ লাই, দ্যাট মিনস অবজেক্ট সাবজেক্ট হয়ে আসছে, তারপর বি এবং সবশেষে V3 ফর্ম, টেলের V3 ফর্ম হচ্ছে টোল্ড। সো লেট নট আ লাই বি টোল্ড। তবে যদি ইম্পারেটিভের ক্ষেত্রে রিকোয়েস্ট বোঝায় বা অ্যাক্টিভে যদি প্লিজ কথাটি থাকে তবে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় প্রথমে বসাতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইউ আর নট রিকোয়েস্টেড টু। সরি আবার খেয়াল করো তোমরা, ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইউ আর রিকোয়েস্টেড নট টু যুক্ত হবে এবং বাকি সব কিছু ঠিক থাকবে। সো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে পারো তোমরা যে যদি সেন্টেন্সের শেষে অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করব। আবার লক্ষ্য করো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সের শেষে অবজেক্টটা দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা প্রথমে লেট যুক্ত করব, কিন্তু যদি অবজেক্ট না দিয়ে সেখানে যদি আমরা অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে লেট ইউজ না করে ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইউ আর রিকোয়েস্টেড নট টু ইউজ করব। সো লক্ষ্য করো এখানে অ্যাক্টিভে আছে প্লিজ সেভ দ্য পারসন, এর প্যাসিভ হলো ইউ আর রিকোয়েস্টেড টু সেভ দ্য পারসন। দেন অ্যাক্টিভে আছে
ডোন্ট স্মোক প্লিজ এর প্যাসিভ ফর্ম হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। নাও লেটস সি দ্য স্ট্রাকচার অফ WH কোয়েশ্চেন। ফার্স্ট ওয়ান, যদি অ্যাক্টিভ ভয়েসে হু দিয়ে প্রশ্ন করা হয় তবে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হোম বসবে। আবার লক্ষ্য করো, যদি অ্যাক্টিভ ভয়েসে হু দিয়ে প্রশ্ন করা হয় তবে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হোম বসবে। তারপর বি ভার্ব অর্থাৎ টেন্স ও পার্সন অনুসারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনটি বসবে। তারপর অবজেক্ট, তারপর V3 প্লাস আদার ওয়ার্ডস যদি থাকে। ফর এক্সাম্পল, হু টিচার্স ইউ ইংলিশ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে বাই হোম ইউ আর টট ইংলিশ। আবার যদি হোম দ্বারা কোশ্চেন শুরু হয় সেক্ষেত্রে হোমের জায়গায় হু বসবে প্লাস বি ভার্ব বসবে একটি, তারপর V3 ফর্ম ভার্বের প্লাস বাই এবং সবশেষে অবজেক্ট। ফর এক্সাম্পল, হোম ডিড ইউ কল এর প্যাসিভ ফর্ম হচ্ছে হু ওয়াজ কলড বাই ইউ। কিন্তু লক্ষ্য করো, অন্য কোনো WH কোশ্চেন দিয়ে যদি শুরু হয় অর্থাৎ হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ যদি এ সকল ওয়ার্ডের যে কোনোটি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্যাসিভে সেগুলো ঠিক থাকবে, তারপর একটি বিভাগ যুক্ত হবে এবং শেষে V3 এবং বাই তারপর অবজেক্ট। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট এর প্যাসিভ ফর্ম হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে কিন্তু হোয়াট ওয়ার্ড ঠিকই আছে এবং অবশ্যই কিন্তু কোয়েশ্চেন মার্ক খেয়াল করে বসাতে হবে। ওকে, দিজ আর দ্য রুলস অফ ট্রান্সফারিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। সো এখন আমরা দেখব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু দ্যাট জাস্ট বাই ফলোইং অপোজিট রুলস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে রুলসগুলো ফলো করি সেগুলো যদি আমরা বিপরীত দিক থেকে করি, বিপরীতভাবে করি, তাহলে কিন্তু আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভের রুলসটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন প্যাসিভে আমরা অবজেক্ট কীভাবে করি, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করি। আবার প্যাসিভের ক্ষেত্রে যদি আমরা এটা করে থাকি যে সাবজেক্টটাকে অ্যাক্টিভের অবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু সহজেই একটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ কীভাবে করছি আমরা, প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট হবে এবং প্যাসিভের সাবজেক্ট অ্যাক্টিভের অবজেক্ট হবে, ঠিক আগের নিয়মের বিপরীত হচ্ছে। তারপর কি হচ্ছে, একটি বি ভার্ব কমে যাবে এবং টেন্স অনুসারে ভার্বের ফর্ম অর্থাৎ V1, V2 বা V3 হবে। আগে যেমনটা ছিল আমরা অতিরিক্ত একটি ভার্ব যোগ করেছিলাম প্যাসিভের ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব একটি বি ভার্ব কমে যাবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় কিন্তু থাকছে না, তখন আমরা টেন্স অনুসারে ভার্বের ফর্মটা বসাচ্ছি, অর্থাৎ V1, V2, V3 কোনটি হবে সেটা আমরা টেন্স অনুযায়ী নির্ধারণ করব। তো এক্ষেত্রে তোমরা কখনো কখনো অতিরিক্ত সাবজেক্ট ইউজ করতে পারো। এটা কেন করা হয়, অ্যাক্টিভ ভয়েসের অর্থের পুরোপুরি মিনিংটা যেন ঠিকমতো থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মিনিংয়ের সামঞ্জস্য থাকে। সেক্ষেত্রে আমরা কখনো কখনো অ্যাক্টিভ করার সময় অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অতিরিক্ত একটি সাবজেক্ট ইউজ করতে পারি। সর্বোপরি হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের কাছে এই বিষয়গুলো আসলে ইজি হতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি এবার। অ্যাক্টিভে আছে ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ সোসাইটি এর প্যাসিভ ফর্মটা হচ্ছে দ্য পিস অফ সোসাইটি, অর্থাৎ এখানে দ্য পিস অফ সোসাইটি অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে আসছে। তারপর একটি বি ভার্ব যোগ হচ্ছে, যেহেতু এখানে হ্যাম্পার্স ছিল তাই বুঝতে পারছি আমরা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, সো আমরা এখানে একটি ইউজ বসাচ্ছি। তারপর হ্যাম্পারের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাম্পার্ড এবং সবশেষে বাই এবং ডাউরি। সো কি হচ্ছে, দ্য পিস অফ সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। নেক্সট ওয়ান, উই শুড কন্ট্রোল অ্যাঙ্গার ফর আওয়ার শেক। অ্যাঙ্গার শুড বি কন্ট্রোলড ফর আওয়ার শেক। লক্ষ্য করো, অ্যাক্টিভে আছে উই শুড কন্ট্রোল অ্যাঙ্গার ফর আওয়ার শেক এবং প্যাসিভ করার সময় আমরা কীভাবে করছি, অ্যাঙ্গারটা এখানে অবজেক্ট ছিল অ্যাক্টিভের ক্ষেত্রে, এটা আমরা প্যাসিভের সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে শুড বি কন্ট্রোলড ফর আওয়ার শেক। নেক্সট ওয়ান, প্লিজ সলভ দ্য প্রবলেম এর প্যাসিভ ফর্ম হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। যেহেতু এখানে প্লিজ আছে তাই আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করলাম। নেক্সট ওয়ান, হোয়াই ডিড ইউ ডু দ্যাট এর প্যাসিভ ফর্ম হচ্ছে হোয়াই ওয়াজ দ্যাট ডান বাই ইউ। সো ডিয়ার স্টুডেন্টস, দ্য মেইন থিং ইজ দ্যাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস মোর নাথিং উইল ইজি টু ইউ। বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো টপিকই তোমরা সহজভাবে নিতে পারো। সো গো ক্রেজি উইথ দেম অ্যান্ড মেক দেম ইউর ওন। Take care. Study more. Thanks to all.